চলো আজকে শিবরাত্রি দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই বছর শিবরাত্রিটা বেশ ভালো দিনে পড়েছিল, রবিবারে পড়েছিল, যার জন্য খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি। মানে রবিবার আর সোমবার দুদিনই পড়েছিল, রবিবার আর কি লেগেছিল আর সোমবার দিনকে ছেড়েছে। যেহেতু রবিবার রাত পেয়েছে তো ওর জন্য আমি কিন্তু রবিবার করেছি, আর যেহেতু অফিস ছুটি ছিল তো মেন কারণ হচ্ছে তার জন্য আর কি রবিবার করা। তো এখানে দেখো পুজোর যে ডালাটা সেটা সাজিয়ে নিলাম, আর তার আগে আলমারি থেকে এই লাল রঙের শাড়িটা বার করেছি। এটা কেচে একদম আয়রন করে রাখা ছিল, তো ওর জন্য এই শাড়িটাই আর কি পরেছি। আর আমার শাশুড়ি মা আজকে করবেন না, ওনারা কালকে করবেন। গোস্বামী মতে কালকে হবে, মানে সোমবার দিনকে, তাই উনি কালকে করবেন। আর আজকে আমি যাচ্ছি এখন মায়ের সাথে আর কি মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রথম বছর যখন এই মন্দিরে এসেছিলাম আমাদের ঘরের পাশেই, তখন এই মন্দিরটা পুরোপুরি হয়নি। এই বছর মানে হয়ে গেছে, মন্দিরটা বেশ সুন্দর দেখতে লাগছে। তোমাদের সাথেও সেই মন্দিরটাকে এক ঝলক শেয়ার করলাম। এটা ঠিক হরি মন্দিরের পাশেই কিন্তু আমাদের শিব মন্দির। আর সুমনেরও যেহেতু ছুটি ছিল, ও আমার সাথে গিয়েছিল বলেই ভিডিওটা করতে পেরেছে, আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি, নাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারতাম না। এরপর আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল আরা শিব মন্দিরে যাব প্রণাম করার জন্য। আমি, সুমন, সুস্মিতা, সমীরণ চারজনে মিলে আমরা গিয়েছিলাম। আর এখন কেমনে দাঁড়িয়ে আছি, সুস্মিতা সমীরণের জন্য ওয়েট করছি, আর আমার বড়মশাই এখানে খেলা দেখছিল। তারপরে যাওয়ার পথে এখানে মিষ্টির দোকান থেকে আমরা ছানার পায়েস খেয়েছিলাম। অনেকেই পুজো করার পর লুচি খায়, যেমন আমার শাশুড়ি মাও লুচি খান, কিন্তু আমি প্রথম থেকেই জবের থেকে আর কি শিবরাত্রি উপোস করা শুরু করেছি, তখন থেকে আর কি আমি কোনো লুচি খাই না, জাস্ট ফল প্রসাদ আর সাবু খাই। তো এর জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটুখানি ছানার পায়েস খেলাম। প্রথমে আবার চিত্তরঞ্জন খাওয়ার কি ইচ্ছা ছিল, কিন্তু দোকানে চিত্তরঞ্জন শেষ হয়ে গিয়েছিল, তো ওর জন্য আর কি ছানার পায়েস খেয়েছি। আর আরা শিব মন্দিরে আসার পর খুব ভীষণ ভিড় ছিল, জানতাম যে ঢুকতে পারবো না, তো যাই হোক বাইরে থেকে আর কি আমরা প্রণাম করে নিলাম। তারপরে গিয়েছিলাম আমাকে রাখিদির কাছে, রাখিদিদের মন্দিরে ততক্ষণও পুজো হয়নি, তো আমরা তিনজনে মিলে বেশ অনেকক্ষণ ধরে আড্ডা দিলাম। কারণ অনেক দিন আর কি আবার রাখিদির সাথে দেখা হয়নি, দেখা হয়েছে তাও আড্ডা আমাদের জমেই থাকে, যেহেতু 24 পরের টাইমে রাখিদি এসেছিলো আমাদের বাড়িতে, তখন আর কি দেখা সাক্ষাৎ হয়েছিল। আর এই আরা শিব মন্দিরে না লুচি আর পায়েস প্রসাদ দিচ্ছিলো, তো সমীরণ আর সুমন খেয়েছে, আমি সুস্মিতা খাইনি। তো চলো আজকের এই মিনি ব্লগটা এতটা পর্যন্তই। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর আমরা জানো তো কোনো প্ল্যান করা ছিল না, তিনজনের রেডি আর কি, এসে পরে দেখছি একই রকম কালারের শাড়ি আর কি পরেছি। মেনলি পুজোর দিনে সবাই লাল সাদা শাড়িটাই প্রেফার করে, তো ওর জন্য। তো চলো আজকের এই মিনি ব্লগটা এতটা পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ভালো থেকো বন্ধুরা, বাই।